প্রথমে তার সঙ্গে সম্পর্ক হচ্ছে শিল্পের, নাটকের, মঞ্চের মানুষ হিসেবে। আমি ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে ফিরে আসার পরে তার সঙ্গে কাজ শুরু করেছিলাম। সেটা হচ্ছে 80 দশকের শুরু, 80-তে। কারণ ছিল হচ্ছে যে নাচের টিমের কাজ হতো এখানে, সেখানে টেকনিক্যাল লোক দরকার, অর্থাৎ সেট, লাইট, কস্টিউমের জন্যে। এইটা ওনার বড় উপলব্ধি ছিল যে মঞ্চ প্রক্রিয়াটা আসলে সমস্ত কিছু নিয়ে হয়, শুধুমাত্র পারফরমেন্স। সেট সাহায্য করে, লাইট সাহায্য করে, ব্যাকগ্রাউন্ড সাহায্য করে। সেইভাবে তো আমরা পড়াশোনা করে আসার পরেও আমি দেখলাম যে উনি তো আমাদের থেকে আরও বেশি জানে। আমরা তো আধুনিক শিক্ষা শিক্ষিত হয়ে ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে এসেছি, কিন্তু উনি সমস্ত কিছু ওনার পায়ের কাছে বসে আসলে অনেক কিছু শিখেছি। আসলে নন্দন তত্ত্ব যেটা বলে অ্যাস্থেটিক্স, উনি বলতেন যে শিল্প কিন্তু পুণ্যবৃত্তি নিবারণের জন্য নয়, শিল্প মানুষের মনের প্রধান। উনি বারবার বলতেন একটা কথাই, যে একটা কবিতা আছে, জোটে যদি একটি পয়সা অন্ন কিনিও ক্ষুধার লাগি, জোটে যদি 2টি পয়সা ফুল কিনে হয়ে অনুরাগী। এটা খুব সম্ভবত গোলাম মোস্তফার পিতার লেখা। এই ফুলটাকে উনি বলতেন এই ফুল হচ্ছে শিল্প। এই শিক্ষাগুলো উনি ছড়িয়েছেন, মানে আমি কি বলবো, মানে এত সব্যসাচী প্রতিভা। একমাত্র বোধহয় আমি ওনাকে লিখতে দেখিনি, তাছাড়া উনি সমস্ত কিছু জানতেন। উনি সঙ্গীত নির্মাণ করতে পারতেন, নিজে গাইতে পারতেন, রবীন্দ্রনাথ সম্পর্কে অগাধ পাণ্ডিত্য ছিল তার। শেক্সপিয়ারের প্রথম নাটক টেমিং অফ দ্য শ্রু, যেটা মুনির চৌধুরীর অনুবাদ, মুখর রহমানের বশীকরণ, সেই 67-68 দেখেই তখন টেলিভিশনে প্রচারিত করেছে। এইরকম চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছে। রক্তকরবীর মতো প্রযোজনা করেছেন, যেটা দেখে আপনারা জানেন যে সত্যজিৎ রায় পর্যন্ত মুগ্ধ হয়ে সেটা বলেছিলেন যে অসাধারণ প্রযোজনা। উনি কলকাতা আর্ট কলেজ থেকে পাশ করা, কলকাতা আর্ট কলেজের গোল্ড মেডালিস্ট। সত্যজিতের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাকে জানার জন্য, শ্রদ্ধার জন্য, পেন্টিং দেখানোর জন্যে। তখন উনি পাতা উল্টে বলে স্কেচগুলো দেখেছিলেন। স্কেচ দেখে বলছেন এগুলো তুমি করেছো? হ্যাঁ, তোমার এই হাতটা খুব ভালো। এটা অদ্ভুত ধরনের সাংস্কৃতিক পরিবার এবং মানে বহুধা প্রতিভার একজন মানুষ, যিনি কি বলবো, মানে এরকম একজন মানুষকে আমরা বাংলাদেশ আসলে ধারণ করতে পারিনি, আমরা তাকে মূল্য দিতে পারিনি। আমাদের বহু কাজ তার থেকে পাওয়ার কথা ছিল। শেষমেশ যদি বলি যে পাপেট থিয়েটার নিয়ে তিনি যা করে, আমিও কাজ করেছি পাপেট থিয়েটার নিয়ে। শিশু একাডেমির একটা ছবিতে, সেখানে আমি দেখেছি, পাশে ছিলাম তাকে সাহায্য করার জন্যে। সেট বানিয়েছেন এত মগ্ন একজন শিল্পী যে ক্যামেরা রোল করছে, তখন ওই 35-এ শ্যুট হতো আর কি। হঠাৎ করে রোল করার সঙ্গে সঙ্গে কোনো কিছু খেয়াল নেই, কিন্তু রং নিয়ে ঢুকে গেছে সেটের মধ্যে, ঢুকে সেট ঠিক করছে। আমি বললাম স্যার আপনি কী করলেন? ও আচ্ছা রোল চলছে না, ওইটা রংটা ঠিক করলাম। এত মগ্ন শিল্পের মানুষ আসলে আমি জীবনে খুব কম দেখেছি, এবং এত বিনয় শেষ মুহূর্ত পর্যন্ত। সবাই বলবে, আমি কালকেই মোশাররফ করিম বলছিলেন যে এত বড় একজন লোক তার সঙ্গে কাজ করেছে একটি নাটকে, দেখে মনে হয়নি যে কোনোদিন এই লোকটা এত বড় শিল্পী, এত বিনয়ী একজন মানুষ। এবং আমাদের নাট্যকেন্দ্রের সঙ্গে অনেক সম্পৃক্ততা ছিল, অনেক প্রকাশন দেখেছেন। আমার একটি নাটকে তিনি পোস্টারে করে দিয়েছিলেন প্রিন্সিপাল আর্থার মিলারে, সেগুলো সঞ্চয় আছে। তো একটাই দুঃখ যে এরকম একটি মানুষের আরও বড় জায়গায় যদি পেতাম আমরা, তাহলে খুব খুশি হতাম।